জয়েন করছে না ওরা বলছে জয়েন করে নাই? ভাই অন দা রেকর্ড আছে তো এখানে, ওনারা এটা নিয়ে তো বাড়াবাড়ি করার কিছু নাই। অন দা রেকর্ড উনি বলেছে জয়েন করে নাই। এই অফিসে জয়েন করলে সিভিল সার্জন জয়েন করবে আপনার? ঠিক আছে, তার মানে আজকে করে উনি এখন পর্যন্ত অফিসে আসেন নাই, 11টা প্রায় বেজে গেছে। আচ্ছা বের হতে ভাই ঠান্ডি দিয়ে দরকার বরিশালে হবে না দুর্নীতিবাজের আস্তানা, বরিশালে হবে না আওয়ামী লীগের আস্তানা, বরিশালে হবে না দুর্নীতিবাজের আস্তানা, বরিশালে হবে না। এক বছর হতে না হতে যে শিক্ষার্থীরা তাপের মুখে গৌরনদী ত্যাগ করেছিল, তার বিভিন্ন অভিযোগ অনিয়মের প্রমাণ দেয়া সত্ত্বেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এরকম একটা অভিযুক্ত ব্যক্তিকে কিভাবে একটা জেলার দায়িত্ব দেয় আমার বোধগম্য নয়। সেই প্রেক্ষাপটে আমরা তাকে বরিশালে যারা আছে, আমরা সচেতন সমাজ বা শিক্ষার্থী বান্ধব যারা আছি, তারা কোনোভাবেই একজন অভিযুক্ত ব্যক্তিকে আমরা বসতে দিতে পারি না। এবং এটা আমাদের কাছে খুবই লজ্জাজনক যে আমরা থাকা অবস্থায় তার মতো একজন দোষর এসে এইখানেই ঠিকানা পায়। এর জন্য আমরা তার রুমকে তালাবদ্ধ করেছি এবং সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি যে অনতিবিলম্বে এর দ্রুত ব্যবস্থা নিক এবং তাকে অপসারণ করে যদি সঠিক কোনো ব্যক্তিকে বরিশালে যোগদান দিতে পারে দিক, নতবা আগের যিনি ছিল তিনিই থাকুক, বহাল থাকুক। এই ব্যক্তিকে এখন দিলে এই বরিশালের স্বাস্থ্যখাত ধ্বংসের মুখে পড়ে যাবে এবং আমরা মনে করছি তার এই নিয়োগের মাধ্যমে ইতিমধ্যেই ধ্বংসের মুখে পড়েছে। আমরা সেই বরিশালের স্বাস্থ্যখাতকে ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে আনার জন্যই আজকে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি এবং জনগণের সমর্থন নিয়েই, বরিশালের যে সাধারণ আপামর জনতা রয়েছে তাদের সমর্থন নিয়েই আমরা আজকে তালাবদ্ধ করেছি সিভিল সার্জনের রুম। আপনাদেরকে আরও অবগত করি, বরিশাল বিভাগের যিনি ডিডি রয়েছেন, পরিচালক রয়েছেন স্বাস্থ্যের, তাকে অবগত করেছি। তাকে অবগত করেই আমরা সিভিল সার্জনের অফিস তালাবদ্ধ করেছি। সকাল 9টায় তার অফিসে আসার কথা, তিনি 11টা বাজে অফিসে আসেননি। এখন অবধি দুপুর 11টা 19 বাজে, 2.5 ঘন্টায় তিনি এখন তো অফিসে আসেননি।